সাজেক ভ্যালি এসে ড্রোন দিয়ে ভিডিও করছি, আর এ সময় হঠাৎ করেই যেন আমার ড্রোনটি মেঘের ভেতর একেবারেই মিলিয়ে গেল। আর নিজের কাছে মনে হচ্ছে শখের ড্রোনটি বুঝি এবারই হারাতে বসেছি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আমার DJI Mini 4 Pro ড্রোনটি একেবারে মেঘের উপরে পাঠিয়ে দিচ্ছি, আর সেখান থেকে ভিডিও ধারণ করলে কেমন দেখা যায় তার দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি। দেখতে দেখতে আমার ড্রোনটি চোখের পলকেই একেবারেই মেঘের মধ্যে মিলিয়ে গেল। চারিদিকে সাদা মেঘ ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ছে না। সত্যি সত্যি এবার আমি ভয় পেয়ে যাচ্ছি আমার ড্রোনটি যেন একেবারেই হারিয়ে না যায়। এখন আমাকে খুব শান্ত থেকে মাথা ঠান্ডা রেখে ড্রোনের রিমোটের ম্যাপ দেখে ড্রোনটি কোনো ধরনের দুর্ঘটনার কবলে পড়ার পূর্বেই খুব দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। অবশেষে কিছুটা স্বস্তি মিলল। মেঘের উপর থেকে আবছা আবছা ভূপৃষ্ঠের দেখা পাওয়া যাচ্ছে, আর উপর থেকে ভূপৃষ্ঠ এতটাই সুন্দর লাগছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা প্লেনে উঠেছেন তারা হয়তো বা এই ধরনের দৃশ্য অনেকেই দেখেছেন। আমি সাজেক ভ্যালির একটি রিসোর্ট থেকে আমার ড্রোনটি উড়িয়ে দিয়েছি, আর এই মুহূর্তে আমার ড্রোনটি প্রায় 115 মিটার উচ্চতায় অবস্থান করছে। আর এখানে যেহেতু পাহাড়ের উচ্চতা অনেক বেশি, তাই অল্প উচ্চতায় মেঘের দেখা পাওয়া যায়। সাজেক ভ্যালি এসে যারা ড্রোন দিয়ে ভিডিও করতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ড্রোনটি বৃষ্টির কবলে পড়ে ক্র্যাশ না করে। কারণ হচ্ছে এখানে যদি আপনি এক পাশে প্রচণ্ড রোদ দেখতে পান, তবে আরেক পাশে হঠাৎ করেই দেখবেন বৃষ্টি হচ্ছে, আর এক পাশে প্রচণ্ড মেঘ থাকলে অন্য পাশে পরিষ্কার। কখন রোদ বৃষ্টি থাকবে, কখন মেঘ থাকবে আপনি বুঝতেই পারবেন না। আপনি সাজেক ভ্যালিতে এসে ড্রোন ওড়ানোর পূর্বেই চারিদিকটা ভালো করে খেয়াল করে নেবেন। যে পাশে মেঘের পরিমাণ কম থাকবে সেই পাশ দিয়েই ড্রোন ওড়ানোর চেষ্টা করবেন, এবং খুব একটা দূরত্বে অবস্থান করবেন না, কারণ কোনো বৃষ্টির কবলে পড়ার পূর্বেই যেন আপনার ড্রোনটি নিরাপদে ভালোভাবে ফিরিয়ে আনতে পারেন। আমার ড্রোনটি যখন একেবারে মেঘের ভেতরে প্রবেশ করেছিল, চারিদিকে কোনো কিছুই দেখা যাচ্ছিল না, তখন সত্যি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ এখানে হঠাৎ করেই বৃষ্টি নেমে পড়ে, আর সেই বৃষ্টিতে আমার ড্রোনটি ক্র্যাশ করতে পারত। যাক, আল্লাহর অশেষ রহমত, আমার ড্রোনটি নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, আর এখন সেটি একেবারে নামিয়ে ফেলছি। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের মেঘের ভেতরে ড্রোন পাঠিয়ে দেওয়ার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ইনশাল্লাহ আগামী ভিডিওতে সাজেক ভ্রমণের বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।